আসসালামু আলাইকুম। ভিভো খুব রিসেন্ট আরো একটা ফোন লঞ্চ করে দিল এন্ড দিস ইজ ভিভো Y28 এন্ড আমাদের আজকের গ্যাজেটের স্পন্সর আমাদের চিরচেনা আলিপ টেলিকম এন্ড এই মুহূর্তে এটা আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 6 128 20,999 8 256 25,999 ওয়েল অ্যারাউন্ড 26,000 প্রাইস পয়েন্টে এই ফোনটির ভালো দিক ও মন্দ দিক খুঁজে বের করে আমি আপনাদের বাইং ডিসিশন আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে সাহায্য করব। সাথে আছি আমি শেখ হাসিব এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। ওয়েল এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা ইউনিটির কালার হচ্ছে অ্যাগেডা গ্রিন এন্ড এইটার আরো একটা কালার ভেরিয়েন্ট আছে যেটা নাম হচ্ছে গ্লেমিং অরেঞ্জ। 199 গ্রাম ওয়েটের সাথে এটার হ্যান্ড ফিল ও ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো ছিল, মানে ছোট বড় বা সব সাইজের হাতে এটা খুবই কমফোর্টেবলি ইউজ করা যাবে। পোর্টস এন্ড বাটনে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে, ডুয়েল স্টোরি স্পিকার থাকছে। বাই দ্য ওয়ে এটা ডুয়েল স্টোরি স্পিকার কিন্তু আপনারা মানে স্টোরি স্পিকার যেটা সেটা কিন্তু উপরের দিকে খুঁজবেন না, এটা কিন্তু এটার ইয়ারপিস এর মধ্যেই থাকতেছে। স্টোরি স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল, 300 পর্যন্ত এটা সাউন্ড বুস্ট করতে পারবে। বাট একটা জিনিসের কমতি এখানে আছে এন্ড সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। 26,000 প্রাইস পয়েন্টে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক নাই, এটা আসলে মানে এই সময়টার জন্য আসলে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। ব্যাক প্যানেলটা দেখেন একবার, সিম্পল একটা ডিজাইন রাখার চেষ্টা করেছে ভিভো, আর এই সিম্পলের মধ্যে ফোনটা কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস। এন্ড সব কথা শেষ বিবেচনায় পোর্টস এন্ড বাটনে এটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক নাই, মানে 26,000 প্রাইস পয়েন্টে একটা ফোনের জন্য একটা বড় সড়ো মাইনাস পয়েন্ট। 6.68 ইঞ্চ এটা ডিসপ্লে সাইজটা বেশ কম্প্যাক্ট, কমফোর্টেবলি ইউজ করা যাবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে মানে ভিভো ওয়াই সিরিজ লাভার যারা আছেন তাদের জন্য খুবই একটা সুখবর এন্ড সেটা হচ্ছে 5 হোল কাটআউট ডিসপ্লে। এন্ড এই প্রাইস পয়েন্টে ভিভো যদি একটা 5 হোল কাটআউট না দিত তাহলে সব থেকে বড় সড়ো একটা মাইনাস পয়েন্ট হয়ে যেত ভিভো Y28 এর জন্য। যাই হোক, এইটার জন্য ভিভোকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া যায়। 1608:720 পিক্সেলস রেজলিউশন দিতে পারে, 90 হার্টজ এর রিফ্রেশ রেট থাকবে। রিফ্রেশ রেটের রেজাল্ট মিডিয়া কনজিউম থেকে শুরু করে সব পারপাসে অ্যাকুরেট ছিল এন্ড এটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 ppi। মিডিয়া কনজিউম টাইমে কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। ন্যারো টাইপের কিছু পরিমাণ অন টোন দিবে, তবে ভালো লাগবে ব্যাপারটা। 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, শ্যাডো বা লো লাইটে মাস্ট কমফোর্টেবলি ইউজ করা যাবে। হার্ড সানলাইটেও ব্রাইট ছিল এটার ডিসপ্লে। ওভারঅল ডিসপ্লে সেকশনে এসে কোনো প্রকার ক্লেম করা যাচ্ছে না। এনিওয়ে এটার যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেটার রেজাল্ট কিন্তু ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, মানে কোনো ধরনের অ্যানিমেশন ডিলে লক্ষ্য করিনি। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফান্টাস ওএস 14। বাট এই প্রাইস পয়েন্টে এসে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর মানে একটু বেশি হতাশ করেছে আমাকে। মানে 10 থেকে 15,000 প্রাইস পয়েন্টে মানে এন্ট্রি বাজেটে কিন্তু আমরা হেলিও G85 এর দেখা পাই। সো এই জায়গাটাতে এসে 26,000 প্রাইস পয়েন্টে ইমপ্রুভমেন্ট আনার অবশ্যই সুযোগ ছিল। এন্ড এটা র্যাম রোম ভেরিয়েন্টে 6 128 8 128 এই দুইটার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, মানে প্রাইসের যে ব্যবধানটা 1000 থেকে 1500 এর মধ্যে রাখলে কিন্তু ব্যাপারটা সুইটেবল হতো। LPDDR4X র্যাম টাইপ, eMMC 5.1, ইউজার এক্সপিরিয়েন্স বেশ স্মুথ ছিল, ল্যাগ বাগ বা ভালো লুকের কোনো প্রকার দেখা মেলে নাই। হেলিও G85 ডে টু ডে পারপাসে ভালো আউটপুট দেয়, তবে প্রাইস পয়েন্ট বিবেচনায় ব্যাপারটা মোটেও মানানসই না। পাবজি ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে রান করা যাচ্ছিল, লং টাইম প্লে করলে হেডিং ইস্যু থাকবে। তাছাড়া 2D গেম গুলোতে স্মুথ ছিল এটার পারফরমেন্স। F7 ক্লোজিং এ আরো স্মুথ হতে পারতো, কিছুটা ল্যাগ ইস্যু ছিল। ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 6টার মতো অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল এন্ড এটা রেয়ারে 50 মেগাপিক্সেল f1.8 ওয়াইড, 2 মেগাপিক্সেল f2.4 ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং এ 8 মেগাপিক্সেল f2.05 ওয়াইড। ওয়েল রেয়ারে একটা আলট্রা ওয়াইড শুটার থাকলে কিন্তু মানে ব্যাপারটা আরো জমজমাট হতে পারতো। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এভারেজ টাইপের ছিল, বাজেট বিবেচনায় কিছুটা হতাশ, মানে সাদামাটা টাইপের একটা আউটপুট ছিল। প্রত্যেকটা ছবিতে সোশ্যাল মিডিয়া পিকচার বা রেডি টাইপের পিকচার যাদের পছন্দ তাদের কাছে ভালো নাও লাগতে পারে, মানে ভালো নাও লাগতে পারে। তবে কালার গ্রেড করে মানে ছবি একটু এডিট করা শখ টক যাদের আছে তাদের জন্য একটা সুইটেবল অপশন হতে পারে। ডে লাইটে ডিটেইল ছিল ছবিতে বেশ ভালো পরিমাণে, শ্যাডোতে বা লো লাইটে কিছুটা ব্রেকডাউন হতে দেখেছি। কন্ট্রাস্টে ছিল ছবিগুলো, পোর্ট্রেটে ভালো ছিল, তবে কিছু সময় এজ ডিরেকশনে একটু মিসম্যাচ হতে দেখেছি। মানে সাবজেক্টকে যদি আরো ক্লোজ করে তোলা যায় তাহলে এর থেকে আরো বেটার আউটপুট পাওয়া যাবে। সেলফিতে এভারেজ টাইপের ছিল, ডিটেইলে বেশ ভালো পরিমাণে ঘাটতি ছিল, কিন্তু ভিভো সেই সফট টোনের কারণে ভালো লাগবে ব্যাপারটা। আবার ছবি জুম করেও দেখেছি বেশ পরিমাণে নয়েজও লক্ষ্য করা যায়। মানে মোট কথা এটা যে সেলফি ক্যামেরা সেটা অনলি ফর ভিডিও কলিং পারপাসের জন্য সুইটেবল। মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps
দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। আহামরি লেভেলের আউটপুট না, তবে কাজ মিটে যাবে। আবার স্টেবল থেকে রেকর্ড না করতে পারলে কিন্তু আপনার ফুটেজটা কোনোভাবে কাজে লাগাতে পারবেন না। আমরা একটু আউটডোরে গিয়েছিলাম এবং শুট নেওয়ার চেষ্টা করেছিলাম এটা দিয়ে, সো আমরা একটু শুটটা দেখে আসি। ভাই সর্বশেষ বিগ আপডেট কিন্তু এটাতে 6000 mAh ব্যাটারি। বি অনেস্ট, আপনি যদি একজন বেসিক ইউজার হয়ে থাকেন তাহলে এটা মোটামুটি 2 দিন আপনাকে খুব ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। অন্যথায় হেভি টাইপের ইউজার হলে টেনে টুনে 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এন্ড আরো একটা মজার ব্যাপার হচ্ছে এটাতে 44 ওয়াটের একটা চার্জার আছে, যেটা দিয়ে 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে মোটামুটি 2 ঘন্টার মতো একটা সময় লেগে যাবে। ওভারঅল 25-26 প্রাইস পয়েন্টে এটার ব্যাটারি সেকশন একটা ভালো দিক, ডিসপ্লেও ভালো ছিল, স্টোরেজ স্পিকার হওয়াতে সাউন্ড কোয়ালিটিও ভালো। বাট এসওসি সেকশনে এসে মানে এই ব্যাপারটা আসলে ভালো লাগে না। এখানে কিন্তু সত্যি কথা বলতে একটা ইমপ্রুভমেন্ট আনার অবশ্যই সুযোগ ছিল। আবার ক্যামেরা সেকশনে এসে কিন্তু আরেকটা পিছিয়ে। সো ভালো খারাপের দিক বিবেচনা করলে আসলে ফোনটা 18-19 বা এই প্রাইস পয়েন্টের মধ্যে থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো। এই ছিল Vivo Y28 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।